তাই দিয়া দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমার কথা বলার ইচ্ছা ছিল না, তাহলে আমি এখানে বসছি, মৃত্যুর স্মরণে বলছি। দেখেন, মরতে হবে এই চিন্তা শুধু বসছি। ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন। আল্লাহ 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 সবার মাফ করুন, সকলে বলে আমিন। এই দুনিয়ার মধ্যে একটা ফিতনা ফাসাদ, যে ফিতনা ফাসাদের জামানায় আমরা পড়ছি রে ভাই। গুনাহ, এত গুনাহ আমরা করতেছি, এই গুনাহ করতেছি, এত গুনাহ যে গুনাহ করতে করতে আজকে বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আপনার আপনি জানেন কি? চোখের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। চোখের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। একজন প্রশ্ন করতে পারে, হুজুর কেন? কারণ শুনেন, চোখ দিয়া ছোট যুবক সমস্ত গুনাহ করে, কিন্তু চোখ দিয়ে সবচেয়ে বেশি গুনাহ করে একটা যুবক। চোখ দিয়ে কেমনে গুনাহ করে? কিছু কিছু মুরব্বি দেখবেন আপনার 4-5 তলে বৈশা থাকে, শুধু কি করে জানেন? এরকম ভাবে এই হাতে একটা, এই হাতে একটা, সামনে একটা, চা খাইতেছে, আবার এদিকে চুরোট একটা লাগাই দিছে, রাস্তা দিয়ে যায়, সালাম কালাম, হুজুর যদি কোনো দেখে, সালাম নাই, কালাম নাই, কোনো কিছুই নাই। দেখেন কার বউ কেমন, কার মেয়ে কেমন, কার বউ কেমন সুন্দরী, কার বউ কতটুক লম্বা, কার বউ কতটুক উঁচা, কার বউ কতটুক মোটা। এরকম ভাবে কিছু কিছু মুরব্বীরা আছে, 4 তলে বৈশা, দোকানপাটের মধ্যে বৈশা, তারা এগুলো মাফে। কথা কোন ঠিক কিনা? আরে ভাইরা আমার, বাস্তব কথা বলতেছি, আমি নিজে কানে শুনছি, এই জন্য বলতেছি। একদিন দোকানে বসে রয়েছে, একজন মুরব্বী বলতেছে, একজন মহিলা যাইতেছে, আপনার মহিলা মাদ্রাসার স্টুডেন্ট যাইতেছে, তিলমিজাতুন যাইতেছে। যাওয়ার পর এক মুরব্বী বলছে, কার মেয়ে এটা? ভালোই তো দেখা যায়। মুরব্বী বলতেছে, সত্যি কথা, ভালোই তো দেখা যায়। মানে তার মেয়ের বয়স হবে, সে বলতেছে ভালোই তো দেখা যায়। টান মারছে। কিছু কিছু মুরব্বী আছে না ভাইরা আমার, আজকে দোকানপাটে বৈশা মানুষের সমালোচনা করতেছেন, হুজুরদের সমালোচনা করতেছেন। জান্নাত পেয়ে যাবেন? সম্ভব না। আরে বেটা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ওয়াকাল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আমার পক্ষ হতে একটা বাণী হয়ে তোমরা পৌঁছায় দাও। এজন্য বলতেছি এখনো সময় আছে। হুজুরদের সমালোচনা ছেড়ে দেন। হুজুরদের পিছনে লাগেন না, ধ্বংস হয়ে যাবেন। আমি নিজে দেখেছি বাস্তব প্রমাণ। যারা হুজুরদের সাথে বেয়াদবি করছে, যারা আলেমদের সাথে বেয়াদবি করছে, যারা কোরআনের হাফেজদের সাথে বেয়াদবি করছে, আজকে তারা কই? ধ্বংস। ছোট্ট একটা কারগজরে আপনাদেরকে আমি শুনাই। আমি এক মসজিদের মধ্যে আপনার নামাজ পড়াইব, ইমাম সাহেব না আমাকে রাইখা গেছে। এর আগে একদিন গেছিলাম, আপনার দেখলাম হুজুরের সাথে তিনি তর্ক বিতর্ক করছে। তারপর প্রায় আমি ওই মসজিদের মধ্যে নামাজ পড়তাম, মাঝে মাঝে যাইতাম, আমাদের এলাকার মধ্যেই যাইতাম। যখন একদিন দেখলাম হুজুরের সাথে একবার সরাসরি বেয়াদবি করছে। তারপর এখন আপনার তার এরকম অবস্থা হয়েছে, লক্ষ লক্ষ টাকা ঋণ। তিনি কোটি কোটি টাকার মালিক ছিলেন। আমাদের ত্রিশালের মধ্যে বাস করে, আমাদের এলাকাতে বাস করে, ত্রিশালী বাস করে। আমি নিজে দেখেছি, কোটি কোটি টাকার মালিক ছিলেন। এত অহংকার ছিলেন তার, এত দাপট ছিলেন। কই তার আজকে দাপট? যে এলাকা ছেড়ে আজকে যাইতে হয়েছে। এলাকাতে আসে না, মানুষের ঋণ পায়, মানুষের দায় পায়, টাকা পায়, এলাকায় আসে না। কেন আসে না? মানুষের টাকা পাবে এই জন্য আসে না। নিজের বাড়ি ভিটা, নিজের বাপ দাদা সম্পদ সবকিছু বিক্রি করে দিছে। কেন? ওই যে হুজুর বেয়াদবি করছিল, নিজেকে অহংকার করছিল, বলে হুজুর আমি হুজুর একা রাখবো, এই হুজুরকে বিদায় করে দেন, আমি একা টাকা দিয়ে হুজুর রাখবো, হুজুরকে বিদায় করে দেন। তারপর তারা দু এক কথা তর্ক বিতর্ক করে হুজুরকে তারা বিদায় করে দিচ্ছে। এখন জানেন কি করে? এলাকা ছেড়ে দিচ্ছে। রাস্তার মধ্যে এখন কি বলবো ভাইয়ের আমার, বাসা বাড়ি থাকে, বস্তির মধ্যে থাকে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, বস্তির মধ্যে এখন থাকে। কই তার টাকা পয়সা, অহংকার, লক্ষ লক্ষ টাকা কই? আজকে কোটি কোটি টাকা কই গেল? আজকে কোটি কোটি টাকা। অহংকার করিও না বাবা, অহংকার করিও না। আজকে তুমি মসজিদে সর্বোচ্চ হইছো, এই জন্য হুজুরকে তুমি কথা বলবা? আজকে তুমি মসজিদে আজান দাও,
বলে হুজুরকে তুমি কথা বলবা যে হুজুর মসজিদ কেন ঝাড়ু দিচ্ছেন না, হুজুর হুজুর ওযুখানা কেন পরিষ্কার করছেন না, হুজুর আপনি ঠিক মতনে নামাজ কেন পড়ান না, আপনি মসজিদে কেন আসেন না, আজান কেন দেন না। হুজুরদের পিছনে লাইগেন না, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। অনেকে আছে হুজুরদেরকে সরাসরি তর্ক বিতর্ক করে। হুজুর যদি কোনো একটা আপনার হুজুরে ভালো বলুক আর খারাপ বলুক, আপনি মসজিদের সভাপতি আছে তাদেরকে বলবেন, তারা একটা আপনার সিদ্ধান্ত নেবে, তারা একটা পরামর্শ করবে, পরে হুজুরকে বলা যায়। আপনি সরাসরি বলতেছেন হুজুরকে হ্যান ম্যান বলতেছেন, তেল বলতেছেন, হুজুরের সমালোচনা করেন মিয়া, ফাজলাম করেন মিয়া, ভালো হয়ে যান, ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। যারা সমালোচনা করেন ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ, এখনো সময় আছে, বুঝছেন। দুনিয়া কয়দিন মিয়া, এখন মরিয়া গেলে কি যাইব, কিছুই যাইতো না, কিছুই না। হুজুরদের সমালোচনা ছেড়ে দেন, দোকানপাটে বইসে সমালোচনা শুরু করে দেন। আপনি অনেক বড় মনে করছেন, অনেক বড় হয়ে গেছেন আপনি, ঠিক না? না বাবা না। আচ্ছা আরেকটা ঘটনা বলি বাবা। এক আল্লাহর বান্দা রিক্সা চালায়, তার পেশা হলো তিনি রিক্সা চালায়, তার পরিবারের প্রয়োজনকে চালায়, প্রতিদিন তিনি রিক্সা চালায়। ওই আল্লাহর বান্দা ছিল 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করত। কিন্তু তার একটা শায়েখ ছিল, যেরকম ভাবে আমাদের ময়মনসিংহের মুফতি মাহবুবুল্লাহ কাসিমি শাহ দামাত বারাকাতুহুম, শুধু তাই নাই, আব্দুল হক শাহ দামাত বারাকাতুহুম, শুধু তাই নাই, আল্লামা আব্দুর রহমান হাফিজ হুজুর শাহ দামাত বারাকাতুহুম, আল্লামা আনারুল হক শাহ দামাত বারাকাতুহুম, এরকম ভাবে যারা বুজুর্গ, এরকম ভাবে তিনি রিক্সা চালায়। মনে করেন মুফতি মাহবুবুল্লাহ শাহ দামাত বারাকাতুহুম, তিনি কিন্তু শায়েখ। এখন ওই রিক্সা চালক তিনি কি করেন, রিক্সা চালায়। আগের জামানার মধ্যে একজন তার শায়েখ ছিল, বলে শায়েখ আমাকে একটা আমল দেন, আমি হলাম গরিব মানুষ, আমি রিক্সা চালাই, আমি যাতে হজ করতে পারি, আমি যাতে মক্কা মদিনায় গিয়ে যাতে আমি হজ করতে পারি। ইয়া আল্লাহ হযরত, আমার প্রাণের শায়েখ, আমাকে একটা এমন আমল শিখাইয়া দেন, এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলের কারণে আমি বান্দা আল্লাহর ঘর মক্কা মদিনা জিয়ারত করতে আসতে পারি। আমার ওই শায়েখ বলতেছে, তুমি কি কাজ করো, তোমার কি কাজ তুমি করো? ওই রিক্সাওয়ালা বলতেছে, ও প্রাণের শায়েখ আমার, আমি রিক্সা চালাই, আমি রিক্সা চালক, আমি প্রতিদিন রিক্সা চালাই, এই রিক্সা চালাইয়া আমি আমার সংসার পরিবার পরিজনকে চালাই, আমি আমার পরিবার পরিজনকে চালাই। যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, তখন আমি কি করি, রিক্সাটা তালা মাইরা যখন আযান হয়ে যায় তখন আমি তালা লাগাইয়া দেই, তালা লাগাইয়া আমি মসজিদের মধ্যে চলে যাই, আমি মসজিদের মধ্যে চইলা নামাজ আদায় করে, আমার প্রতিদিন আমার নামাজ কোনো মিস হয় না, নামাজ আমার ছুটেই না, আমি প্রত্যেকদিন নামাজ পড়ে এমনকি জামাতের সহিত নামাজ আদায় করার চেষ্টা করে। এবার যখন এই কথা বললো, শায়েখকে যখন এই কথা বললো, তার শায়েখে বলতেছে, ও প্রাণের মুরিদ আমার, আমি তোমাকে একটা আমল শিখাইয়া দেই, এই আমলটা যদি তুমি প্রতিদিন করতে পারো, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই একটা আমলের উসিলায় জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে উস্তাদ, বলে শায়েখ আমার আমলটা কি? বলে আমলটা হলো, তুমি প্রত্যেক দিন তুমি যেহেতু রিক্সা চালাও, প্রতিদিন যখন সকালবেলা যখন বের হইবা, বিকাল বেলা যখন তুমি আসবা, সর্বশুরু থেকে শেষ পর্যন্ত যত তুমি ভাড়া মারবা, শেষ ভাড়া মারবা, আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা হাফিজউদ্দিন শাহ দামাত বারাকাতুহুম তার বয়ানের মধ্যে এই ঘটনা শুনছিল। এই ঘটনা শুই না অনেকের মনের মধ্যে একটা হজ করার একটা আনন্দ ফুর্তি ছিল, হজ করার জন্য একটা আশা আকাঙ্ক্ষা ছিল। ওই শায়েখকে অনেক আমল দিয়ে দিছে, এখনো পর্যন্ত ওই শায়েখ দুনিয়াতে বেঁচে আছে। এখন যার কাছ থেকে আমি এই ঘটনা শুনছি,
এখন কি এই ঘটনা যার কাছ থেকে আমি শুনছি, হুজুর বাণীর মধ্যে বলছিল, তখন আপনার কি করলো ওই হুজুর আপনার কি করে জানেন, ওই হুজুর আগে এই ঘটনা হুজুর বাণীর মধ্যে শুনছিল, এখন পরে হুজুর বলছিল ঘটনাটা, পরে কি করলো জানেন, আবার পাইন শায়কে বলতেছে তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত যে মারাটা মারবা, বিকালে সর্বশেষ 12টা তুমি নিও না, সর্বশেষ 12টা তুমি নিও না, সর্বশেষ 12টা তুমি নিও না বলে এরকম ভাবে শুরু থেকে কয়েক বছর চলে গেল, অনেক দিন হয়ে গেল, এরকম ভাবে করে সকালবেলা যখন বের হয়, বিকাল বেলা যখন আসে, সর্বশেষ যে 12টা যখন বাড়িতে চলে আসে